প্রভু জগন্নাথের কত লীলা। এই রথযাত্রা যেই এসে পড়ে তখন গোটা পৃথিবীময় জগন্নাথ লীলা করে বেড়ান। কারুর বাগানের ফল পাড়ছেন, কারুর সঙ্গে দুষ্টুমি করছেন, কাউকে ছদ্মবেশে দেখা দিচ্ছেন, কারো অনেক দিনের আশা পূরণ করছেন, কিংবা মন্দিরে গেলে এমন এমন কাণ্ড ঘটাচ্ছেন যে মানুষজনের মাথা খারাপ হওয়ার জোগাড়। স্বামী স্ত্রী নতুন দম্পতি নবদম্পতি কোণারক থেকে যাবে জগন্নাথ মন্দিরে প্রভুকে দেখতে। বিয়ের পরে এই প্রথম তাদের জগন্নাথ প্রভুকে দর্শনে যাওয়া। এরপর তারা তো রওনা হয়েছে, কিন্তু পথের মধ্যে বাসের বেশ কিছু দেরি হয়ে গেল। তারা যখন পৌঁছল জগন্নাথ মন্দিরে তখন দেখল যে জগন্নাথের দরজা বন্ধ হয়ে গেছে। মন্দিরের দরজা বন্ধ। তারা ভীষণ বিমর্ষ হয়ে পড়ল। তারা এনেছিল তাদের সেখানকার সুন্দর সুস্বাদু মিষ্টি, কোণারকের সন্দেশ, রসভরা, আর তাদের বাড়ির বাগানে প্রচুর ফুল ফুটেছিল। সেই ফুল এবং সেই ফুল দিয়ে গাঁথা মালা তারা প্রভু জগন্নাথকে চরণে দেবে বলে এনেছিল। কিন্তু এ কি হলো? তারা তো জানে না যে নির্দিষ্ট কোন সময় মন্দির বন্ধ হয়ে যায়। তাদের তো দোষও নেই। তাদের পথের মধ্যে যদি বিভ্রাট হয়, এও কি প্রভু জগন্নাথের দোষ নয়? এই দোষ তো পুরো জগন্নাথেরই। তারা দুজনাই বলল, প্রভু, আমাদের এই বিঘ্নর জন্যে তুমিই দায়ী। তোমাকেই করতে হবে, তোমাকেই দর্শন দিতে হবে। তুমি কেন নেবে না এই ফুলমালা? এই সমস্ত মনের বিকার তারা প্রকাশ করল প্রভু জগন্নাথকে। মন্দিরের এক পাশে এক থামের নিচে অনেক ফুল আর মালা সেখানেই রাখলো। রেখে নিবেদন করে বলল, প্রভু, এই তোমার চরণে দিলাম, এই ফুল মালা তুমি নিও। এরপর বিফল মনোরথ হয়ে তো বাড়ি ফিরে গেল। এবার পরদিন আবার আসবে প্রভুর মন্দিরে, অতি ভোরে উঠে আবার মন্দিরে আসবে, এই পরিকল্পনা করে তারা রাত্রে শুয়েছে। কিন্তু খুব ভোরে যখন উঠে নববধূ দরজা খুলে বাইরে জল ছেটাচ্ছিল মঙ্গলবাড়ি, তখন একজন মানুষ এলো। এসে বলল যে তোমার বাগানে অনেক ফুল আছে, আমাকে কিছু তুলে দেবে? তখন সে বলল যে হ্যাঁ, আমি তুলে দেবো, কিন্তু বেশি দিতে পারবো না, কারণ কালকের সেই ঘটনা। সে তখন ওই লোকটাকে তুলে ধরল। সে লোক বলল, বেশ ঠিক আছে, তুমি যা দেবে তাই আমি নেব। তখন সেই নববধূ বেশ কিছু বড় বড় লাল ফুল, স্থলপদ্ম, 5টা 6টা 7টা একটা কাগজের মধ্যে ভরে তার হাতে তুলে দিল। সে তো আনন্দ চিত্তে চলে গেল। এরপর সেই ঘটনা তো বিস্মৃত হয়ে গিয়েছে। তারা এবার সেই দিন নির্দিষ্ট সময়ে জগন্নাথ মন্দিরে গেল। অনেক ভিড়ের মাঝখান থেকে কি করে যেন একদম সামনে তারা এসে পৌঁছল। পৌঁছে দেখল, এ কি তাজ্জব! সেই যে তাদের স্থলপদ্ম, যেন সেইগুলোই জগন্নাথের চরণে স্থান পেয়েছে। অনেক কষ্ট করে এক পূজারীর সন্ধান পেল। তিনি মন্দির প্রাঙ্গণের বাইরে বসেছিলেন। তাকে গিয়ে বলল যে আমার কাছ থেকে একজন ঠিক এই রকম ফুল সকালবেলা নিয়ে এসছে, এ আমাদের বাগানের ফুল, আমার এই বিশ্বাস। তখন তিনি বললেন যে হ্যাঁ, এক অদ্ভুত বিষয় এটা আজ দেখা গেছে। আজ প্রভাতে যখন মন্দির খোলা হয়েছে তখন সবেমাত্র প্রভুর কাছে যখন যাওয়া হয় তখন দেখা যায় যে প্রভুর চরণে 5টা স্থলপদ্ম রয়েছে। কি করে যে এই আশ্চর্য তাজ্জব ঘটনা ঘটল, এর কোনো হিসেব কুল কিনারা ভেবে আমরা বার করতে পারিনি। এও কি সম্ভব? এমনও কি হতে পারে? কিন্তু হ্যাঁ, প্রভু জগন্নাথের গোটা পৃথিবীময় এমন অনেক লীলা তিনি করে যাচ্ছেন।
একদিন বিদেশের এক ভারতীয় মানুষ সেখানে কর্মরত, তার খুব জ্বর হয়েছে। তার জ্বরের জন্যে তিনি ভীষণভাবে পীড়িত হয়ে না পারছেন খেতে আর অত্যাধিক কষ্ট পাচ্ছেন। তখন তার দরজায় শব্দ হয়ে একজন মানুষ এলো। তখন বেশ রাত। সে এসে বলল যে আমাকে আমার প্রভু পাঠালেন, আপনার শরীর খারাপ হয়েছে, আমি একটু মাথার কাছে বসি। তো ওই জ্বরের মধ্যে সে মানুষ ভেবেছিলেন যে হয়তো এইখানকারই কোনো মানুষ। সুন্দর করে গায়ে হাত বুলিয়ে দিলেন, কি আরাম, সে তো ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে দেখা যাচ্ছে যে একটা নূপুর পড়ে আছে। এটা কি করে হলো? আবার এমন হয়েছে, কোনো এক দোকানে গিয়ে, বাংলার কোনো এক মিষ্টির দোকানে গিয়ে যুবক বেশে তিনি অনেক মিষ্টি খেয়েছেন। খাওয়ার পরে দাম যখন চাওয়া হয়েছে, সেই যুবক বলেছেন যে এই হাতের সোনার বালাটা রাখুন, আমার কাছে তো কোনো অর্থকড়ি নেই। সেই সোনার বালা প্রচুর প্রচুর মূল্য। সে যুবক তো চলে গেছে। এবার মন্দির যখন দ্বার খোলা হয়েছে, তখন হইচই কাণ্ড। প্রভু জগন্নাথের এক হাতের বালা নেই। তখন এই হইচই, এই ছুটোছুটি এসে পৌঁছলো সেই দোকানির কানে। সে তখন চিন্তা করল, বড় চেনা চেনা এই বালা, তবে কি এই অবিশ্বাস্য কাণ্ডটা ঘটল? তখন তিনি সভয়ে ওই বালা নিয়ে মন্দিরে গিয়ে পুরোহিতদের হাতে তুলে দিতে বললেন, এই তো সেই বালা, কি আশ্চর্য, এটা কি করে তোমার ওখানে গেল? তখন সেই দোকানি বললেন যে এটা এই ঘটনার দ্বারা হয়েছে। অবিশ্বাস্য হলেও কেউ বিশ্বাস করলো, কেউ করলো না, কিন্তু এই ঘটনা সত্যি সত্যি ঘটেছিল। এমন বহু আছে। এক বালকের থেকে একটা সামান্য আম চেয়ে খেয়েছিলেন প্রভু জগন্নাথ। সেই বালক উড়িষ্যাবাসী। সে একটা আম নিয়ে নিজে খাবে ভেবেছিল। তখন একটা লোক এসে বলল, আমাকে দেবে আমটা, আমি আম খেতে বড় ভালোবাসি। সে বালক তো তখন তাকে দিয়ে দিল। সে মানুষ সামনে বসে বসে আনন্দ করে বিস্ফারিত চোখে, বাবা এই লোকটার চোখ কত বড় বড়, সে অনেক কথা বলল, কিন্তু সে মানুষ এক মনে আম খেয়ে চলে গেল। তারপরে দেখা গেল কি, তাদের উঠোনে এক ঝুড়ি আম, সুমিষ্ট আমকে পাঠিয়ে দিয়েছে। কে দিল, কে দিল? তখন সেই শিশু বলল, এমন এক ঘটনা ঘটেছিল বাবা, সেই মানুষের গায়ের রং কালো, আর মাথায় একটা কি যেন জড়ানো, আর বড় বড় চোখ, সে আম খেয়ে গেছে।